আজকে আবার বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের টানে। জানি না কেন কিন্তু বারবার পাহাড় আমায় নিজের কাছে ডেকে নেয়। আজকের জার্নিটা শুধু একটা ট্যুর ছিল না, মনে হচ্ছিল নিজের ভেতরে শান্তিটাকে আবার খুঁজে পাওয়ার একটা ছোট্ট চেষ্টা। তো বন্ধুরা, আমার মিনি ব্লগটাকেও স্কিপ করো না, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদেরও সবার খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, গাড়িও চলে এলো, তো রওনা দিয়ে দিলাম পাহাড়ের পথে। তারপর পৌঁছে গেলাম মিরিক। সকালের নরম রোদ, শান্ত লেক, পাহাড়ি হাওয়া, সব কিছু এত কাম লাগছিল। ওখানেই ব্রেকফাস্টটা করে নিলাম আর চারদিকে শুধু নেচারটাকে ফিল করছিলাম। কখনো কখনো কিছু জায়গায় এত সুন্দর হয় যে সেখানে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকতেই ভালো লাগে। আর দেখা হয়ে গেল এই মিষ্টি ডগেস ভাইটার সাথে। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের মেন ডেস্টিনেশনে গুফা পাতাল। গুফা পাতাল ঢোকার আগে সাইডে একটা ভাঙা রাস্তা চোখে পড়লো। মনে হলো সামনে হয়তো কোনো হিডেন ভিউ আছে, তাই কিউরিওসিটি নিয়েই এগিয়ে গেলাম। আর তারপর সত্যি বলছি, এই জায়গাটা সৌন্দর্য আমি কোনো ক্যামেরাতে ক্যাপচার করতেই পারিনি। চারিদিকে বিশাল খোলা মাঠ, পাহাড়ের বুক জুড়ে ভেসে বেড়ানো সাদা মেঘ, পাইনের গন্ধ, ঠান্ডা বাতাস, দূরের পাহাড়, সব মিলিয়ে মনে হচ্ছিল আমি কোনো মুভি সিন দেখছি। তো তারপর এই সবুজ ঘাসের মধ্যে নিজের শরীরটাকে এলিয়ে দিলাম, খুব ভালো লাগছিল। তো তারপর সেই জায়গাকে বিদায় জানিয়ে চলে আসলাম গুফা পাতালে। তো আমরা এখন রয়েছি গুফা পাতালে। গুফা পাতাল কিন্তু একটা পার্ক। তো এখানে ঢুকতে গেলে একটা এন্ট্রি ফিস লাগে। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল এখানে ওই বেগুনি ফুলগুলো দেখতে আসা, কিন্তু জানি না কেন এসে দেখলাম বেগুনি ফুলগুলো কিন্তু প্রায়ই ঝরে গেছে, হয়তো সিজনের জন্য। আর এখানে একটা নেপালের কিন্তু সাইনবোর্ডও রয়েছে, আই লাভ নেপাল। বেশ ভালো লাগছিল, জায়গাটা ভীষণই সুন্দর ছিল, কারণ নেচার কখনো অসুন্দর হয় না। তো ভালো লাগছিল, এখানে অনেক রিল বানিয়ে নিলাম, ছবি তুললাম, খুব সুন্দর ওয়েদার ছিল। এসেছিলাম ওই বেগুনি রঙের ফুল দেখতে, কিন্তু এখানে এসে অনেক রকমের ফুল দেখে গেলাম। তো যাই হোক, এবার গোপালধারাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। আর এই ক্রুশের জিনিসগুলো খুব ভালো লাগছিল, নিয়েও নিলাম। তো তারপর এবার আমাদের যাবার পালা গোপালধারাতে। এখানে এসে আমরা ঢুকে গেলাম এই গোপালধারা টি গার্ডেনে। তবে এখানে কোনো এন্ট্রি ফিস কিন্তু লাগে না। বেশ ভালো লাগছিল, চারিদিকটা কি সুন্দর সবুজ, পুরো গ্রিনারি, আর এত সুন্দর হাওয়া, আসতে ইচ্ছাই করছিল না। আর এখানে আবার একটা ডগেসের সাথে দেখা হয়ে গেল, ভীষণ কিউট। তো আমরা গোপালধারাতেই লাঞ্চটা করে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তার দুপাশের সবুজ গাছ, পাহাড়ি বাঘ আর ঠান্ডা হাওয়া, এই সবই কিন্তু আমার কাছে একটা থেরাপির মতো। তারপর ফুগুড়িতে এসে শেষবারের মতন পাহাড়টাকে বিদায় জানিয়ে চলে আসলাম জলপাইগুড়িতে। এসে চা খেয়ে বাড়িতে চলে আসলাম। কেমন লাগলো মিনি ব্লগটা জানিও কিন্তু। টাটা।